হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আজকে না সোনামা অনেকটাই সকাল ঘুম থেকে উঠে পড়েছে। সেইজন্য ওকে আগে খাইয়ে তারপর কিছু খেলনা দিয়ে খেলতে বসিয়ে দিয়েছি। আর আমাদের ঘরের এই জানালাটা দিয়ে সকালের দিকে এত সুন্দর রোদ আসে, তাই জন্য সোনামাকে এই রোদে বসিয়েই খেলতে দিয়েছি। কারণ এখনকার ওয়েদারটা এতটাই বিচ্ছিরি কি বলবো। সকালের দিকে রোদটা যদিও বা নেওয়া যায়, ওই ১০টা-১১টা বাজলে রোদে আর যাওয়া যায় না। কিরম যেন গাটা জ্বালা করে, গরম লাগে। আর হ্যাঁ, তোমাদের কোন এলাকায় বৃষ্টি হয়েছে একটু জানিও তো? আমাদের এখানে তো কালকে ভালোই বৃষ্টি হলো, একদম মুষলধারে বলতে পারো। ঝড় বৃষ্টি সবই। আসলে আমার বাপের বাড়িতে ফোন করেছিলাম, সেখানে বলল নাকি সেরকম বৃষ্টি হয়নি। আমাদের এখানে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে। আর সকালবেলা এখন এই কোকিলের ডাক শুনতে রান্না করতে একদম মন ভরে যায়। এত সুন্দর কোকিলের ডাকটা লাগে না শুনতে? আর আমি তো আগের দিন রাতেই রান্নাঘর ক্লিন করে রাখি, তোমাদের আগের ভিডিওতেই বললাম। তো সেইজন্য সকালের দিকে আর অতটা হেডেক থাকে না। আর ১ম এ এসেই আমার কাজ হচ্ছে এই যে একই আপেলটা ভালো করে ধুয়ে তারপর গরম জলে একটুখানি ধুয়ে নিয়ে এই যে এখন প্রেসার কুকারে ২ টো ডিম সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি টিফিনে খাওয়া হবে বলে। কিন্তু কি হলো জানো? এই যে একটা ডিম ফেটে গেছে ঢাকনাটা লাগাতে গিয়ে। এটা কি করা যাবে? এটা যদি প্রেসারে দিয়ে এই কুসুমটা শুদ্ধ বেরিয়ে চলে আসবে, খেতে অতটাও ভালো লাগে না। কিরকম একটা দেখতে লাগে। তো সেইজন্য এটা ভাবছি অমলেট করে দেবো। আজকে যেহেতু শনিবার, শনি-রবিবার তো বড়মশাইয়ের অফিস ছুটি থাকে। তো এই ২ দিন আমাকে আর বিছানা তুলতে হয় না। ও নিজেই তুলে দেয়। আমাকে বলে, "তোকে তুলতে হবে না।" শুধু এই ২ দিন না, এমনি অফ টাইমেও কোনো কারণে যদি আমি বিছানা তুলতে না পারি, সেদিনও ও তুলে দেয়। দুজনে মিলেমিশে আরকি করি। তো যাই হোক, তারপর আমি আবার রান্নাঘরে চলে এসেছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধও হয়ে গেছে। এবার প্রেসারে দিয়ে দিচ্ছি আপেল। যেহেতু মেয়ে আজকে আপেল সিদ্ধ খাবে, আগের দিন ওকে কলা খাইয়েছিলাম। তো তারপর এখানে সবজি কাটতে বসেছি। আবার সেই একই চিন্তা যে আজকে কি রান্না করব। যদিও আজকে অনেকগুলোই সবজি আছে। বড়মশাই কালকে আবার উচ্ছে এনেছে। এই সময় তো তেঁতো খাওয়া একটু ভালো, মানে তেঁতো খেতে হয়। নিমপাতা আমি একদমই খেতে পারি না। তো সেইজন্য উচ্ছে দিয়েই চালাই। নিমপাতা আমার বড্ড তেঁতো লাগে। তো আজকে কিছু সজনের ডাঁটা আছে, এগুলোই ভাবছি তরকারি করে ফেলবো। এর আগেও একদিন তরকারি করেছিলাম। তো এই কটা পড়ে আছে, ভাবলাম এই কটা দিয়ে আজকে তরকারি করে ফেলবো। আর মেয়েটার মাছের ঝোলেও ১ পিস সোনা ডাঁটা মা দেবো। এ দুধ বাবা ফোমের কালার আর তোমার জামার কালার এক হয়ে গেছে। এইদিকে মোটামুটি আমার সমস্ত সবজি কাটা কমপ্লিট। সোনামায়ের মাছের ঝোলের জন্যও সবজি কেটে ফেলেছি একেবারে। ওর মাছের ঝোলে এই কদিনেই আমি ২ পিস করে ঢেঁড়স দিচ্ছি। আজকে টিফিনে ছোলার ডাল আর রুটি হবে। তো সেইজন্য ঘুম থেকে উঠেই ছোলার ডাল ভিজোতে দিয়ে দিয়েছিলাম গরম জলে। ওই ১ থেকে ১.৫ ঘন্টা মতো ছিল। এবার আমি এটা প্রেসারে একটু নুন দিয়ে সিদ্ধ করে নেবো। আর এইদিকে আমি ডিমটাও ভেজে নিচ্ছি। এই ছোলার ডালটা না আগের দিন রাতের বেলা ভিজিয়ে রাখলে আরো ভালো। কিন্তু ওই যে চোর পালালে বুদ্ধি বাড়ে, সেই হয়েছে আমার অবস্থা। আগের দিন তো ম্যাগি করেছিলাম। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ম্যাগি থেকেই আবার ৫ ফোড়ন দেয়। এরকম আবার কে খায়? আরে বাবা, আমরা খাই, মানে আমাদের খেতে ভালো লাগে ওরকম করে। আমিও খাই, দেখেছি আমার বড়মশাইও মোটামুটি পছন্দ করে। এবার সবারকার মুখের স্বাদ তো সমান না। তো ওই আরকি। ওইদিকে ছোলার ডালও সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে ছোলার ডাল করতে আমি যে মশলাগুলো ইউজ করি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। গোটা গরম মসলা, তেজপাতা, হলুদ, নুন, চিনি আছে, গোটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমার কাছে নেই, তো সেইজন্য আমি দিইনি। তোমরা চাইলে দিতে পারো। আদা কুচি, এখানে অনেকে শুকনো লঙ্কার ফোড়ন দেয়, বাট আমরা শুকনো লঙ্কা খাই না, তো সেইজন্য কাঁচা লঙ্কাই দিয়েছি। ব্যাস এইগুলো সমস্ত কিছু দিয়ে তারপর ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে নারকোল, তারপর কিশমিশ এগুলো দিলে আরো খেতে টেস্ট হয়। আমি এমনি সিম্পল করেছি। অনেকে আবার রসুন দিয়েও করে। তো যাই হোক, তারপর সোনামায়ের মাছের ঝোলের যে সবজিটা ওটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম একটুখানি নুন আর হলুদ দিয়ে। এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এইদিকে আমার রুটি করাও কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আজকে আমাদের টিফিন। আর এদিকে সোনামায়ের আপেল সিদ্ধও হয়ে গেছে। এবার ওকেও খাইয়ে দেবো। আর এদিকে আমার সোনামা কি করছে দেখো, তোমাদেরকে দেখাই। খাবে এসো, খাবে এসো, যাও খেয়ে নাও। চলে এসো, খাবে এসো। টিফিন খেয়ে সোনামাকে স্নান করিয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে। এবার বানাবো সোনামায়ের মাছের ঝোল। তো কড়াইয়ে সেইজন্য সামান্য পরিমাণে তেল, একটুখানি পাঁচফোড়ন আর একটুখানি পেঁয়াজ দিয়ে এই যে সিদ্ধ করে রাখা সবজি আর সবজির ঝোলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার মাছটা দিয়ে দেবো। এর মধ্যে আর এক্সট্রা কিচ্ছু দেবো না, যেহেতু সবজি সিদ্ধ করার সময় হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম। আর মাছটাও ভাজার সময় নুন হলুদ মাখানো ছিল। তো সেইজন্য আর নুন দিই না। একেবারে এটা ২ মিনিট ৫ মিনিট ফুটিয়ে নামিয়ে ফেলি। তোর মাছের ঝোলটা তো কমপ্লিট। এখন আমি বানাবো কুমড়োর
ডাঁটা আলুর তরকারি। এখানেও কড়াইয়ে তেল দিয়ে একটুখানি কাঁচা লঙ্কা, ৫ ফোড়ন আর আমি সামান্য ১ টুকরো রসুনের ফোড়ন দিয়েছি। তারপর এই যে আলু কুমড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা, ভাজা যখন হয়ে এলো তার মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে এর মধ্যে হলুদ, একটুখানি নুন আর জিরে গুঁড়ো আর একটু চিনি দিয়ে তারপর জল দিয়ে ওটা ফোটাতে দিয়ে দিই। ফুটে গেলে তারপর একটুখানি ভালো করে নেড়ে নামিয়ে দিই। এরকমভাবেই আমি তরকারি বানাই। তারপর আমার কিছু বাসন ছিল সেগুলো মেজে নিলাম। এই লাল খরগোশ, লাল খরগোশ, তোমার কি হলো? ঘুম উড়ে গেল? ঘুম উড়ে গেল? আমার তখন মোটামুটি আর কি কাজ শেষ হয়ে এসছে। ও এত কাঁদছে মানে যে দিদিটা আর কি বাসন মাজতে আসে, একটু আওয়াজ হয়েছে ছোট থেকে, ও একটু আওয়াজ হলেই ব্যাস একদম সেই হাত পা উপরে তুলে চমকে উঠবে এরকম একটা ব্যাপার। উঠে পড়েছে, উঠে সেই কান্না, মানে সেই বলতে এতটাই কাঁদছে গলা শুকিয়ে কাশছে, সে বমি করে ফেলার জোগাড় এমন কাঁদছে। ওর পাপার কোলেও যাবে না, কাউকে চেনে না তখন, মানে আমার কোলে আসবে বলে ওরম কান্না। তো আবার কোলে নিয়ে একটুখানি দোদো খেয়ে তবে ওর শান্তি হলো। এমন খেলা করছে। আর আমি, দাঁড়াও তোমাদের একটা ওর কুটকাম কাজ দেখাই। এই যে পাশ বালিশে এই দড়িগুলো আমি সব ঢুকিয়ে ভালো করে রেখে দিই, আর ও ঠিক ছোট ছোট আঙুল নিয়ে বের করে এই যে হাতে পায়ে পেঁচিয়ে দেবে। এই 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 কুটকাম কাজ হচ্ছে, এই 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 দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যখনই ভাবি একটুখানি ঘুমাতে আসবো, রেস্ট নেবো, ভগবান বলে যে দাঁড়া তোকে ঘুমাতে দিচ্ছি, আমি সোনামাকে উঠিয়ে দিচ্ছি। ব্যাস, আমি যেই পাশে এসে শোবো সোনামা আমার গন্ধ পেয়ে ঠিক উঠে পড়বে যে মাম্মাম এসে শুয়েছে, আমাকে এবার উঠতে হবে, আর ঘুমোতে দিলে চলবে না। খুব রেয়ার হয়তো মাসে ৫ দিন ঘুমাই, বাকি দিনগুলো জেগে থাকে। কি আর করা যাবে, মাঝে মধ্যে খুব বিরক্তও লাগে, আবার মাঝে মধ্যে কিছু মনে হয় না একটা কথা ভেবে যে ও যখন বড় হয়ে যাবে ওর তখন লাইফস্টাইলটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আমারও তখন লাইফস্টাইলটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। এই দিনগুলো আর ফিরে পাবো না। এই ভেবে তখন মাথাটা শান্ত হয়ে যায়। তো এখন একটু রেডি হয়ে গেছি। সোনামাকে নিয়ে যাচ্ছি নেউটিয়াতে একটু চেকআপে। কারণ প্রতি মাসেই চেষ্টা করি ওকে একবার করে ডক্টরের কাছে চেকআপ করাতে নিয়ে যাওয়ার। তো আজকে সেটাই নিয়ে যাচ্ছি। আর এদিকে ব্যাগ গুছিয়ে নিয়েছি। আমি ব্যাগ গুছিয়ে মানে ব্যাগটা এতটাই বড়, কেউ দেখে ভাববে হয়তো ২ দিনের জন্য কোথাও ঘুরতে যাচ্ছি। আমার আবার এই ব্যাগ দেখে অনেকে কমেন্ট করে যে, "বাচ্চা যেন তোমার একারই হয়েছে, বাচ্চার জন্য এত কিছু নেওয়ার কি আছে ব্যাগে? জাস্ট কয়েকটা জিনিস নিলেই তো হয়।" না ভাই, আমি বাচ্চার জন্য সমস্ত মানে যেইসব জিনিস কাজে লাগে সেইগুলো সমস্তটাই আমি ক্যারি করি। কারণ বাচ্চা তো বলা যায় না কখন কোন সময় কি লাগে। রাস্তাঘাটে তো দেরি হতেই পারে। তারপর বিশেষ করে ডক্টরের কাছে গেলে কখন কোন দিন দেরি হয়, তো আমি সেখানে ওকে খাওয়াতেও পারি। আবার জামা চেঞ্জ করতে হলে যদি খাবার তুলে ফেলে সেক্ষেত্রে আমি জামাও নিয়ে যাই। তো আমি এক্সট্রা করে ২-৩ টে বেশি করেই নিই যাতে কোনো প্রবলেম না হয়। তো এই আরকি।